আল্লাহর দেয়া সকল নিয়ামতের মধ্যে সমস্ত হালাল খাবারই খাওয়া যায়। আসসালামু আলাইকুম। আমি এখানে কিছু মুরগির চামড়া ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। জিরে, আদা আর গরম মশলা বাটা 3 চামচ পরিমাণে দিয়ে দিলাম। 2 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। 1 চামচ শুকনো মরিচ বাটা দিয়ে দিলাম। বাদাম আর পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম 3 চামচ পরিমাণে। 1 চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 চামচ সয়া সস, 3 চামচ সরিষার তেল। সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নেব। মাখিয়ে নিয়ে এবার 1 চামচ শুকনো মরিচ বাটা দিয়ে দিলাম। শুকনো মরিচ বাটাটা আমি পরে দিলাম, কারণ হাত জ্বলবে মাখানোর সময়। সমস্ত রান্নার নিয়ম একই, কিন্তু একটু ভিন্নভাবে রান্না করলে খেতে বেশি ভালো লাগে। এবার রেস্টে রেখে দেবো 10 মিনিট। চলে আসলাম মূল রান্নার কাজে। একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে 1/2 কাপ সাদা তেল দিয়ে দিলাম, সাথে 3টা শুকনো মরিচও দিয়ে দিলাম। কিছু গরম মশলা আর এটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিলাম। এবার 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। কিছুক্ষণ ভেজে নিয়ে এবার মাখানো চানাগুলো দিয়ে দেবো। এবার চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে আলতোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। চামড়া কষাতে কষাতে চামড়ার মধ্যে যে তেল ছিল তেলগুলো ছেড়ে দিয়েছে, এদিকে চামড়াও সিদ্ধ হয়ে গেছে। এভাবে অল্প উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে আমরা এই মজাদার চামড়া রেসিপি করে নিতে পারি। আলাদাভাবে আর কোনো পানি দিতে হবে না। খুব সহজে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। সামান্য ঘরে থাকা উপকরণ দিয়ে অসম্ভব মজাদার চামড়া ভুনা ছোট থেকে বড় সবারই পছন্দ হবে। বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে পাশে থেকে সাপোর্ট করবেন, লাইক করবেন, শেয়ার করে যাবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।